ওয়েল, চলুন শুরু করা যাক। ২০২৬ সালের মধ্যে আমাদের অর্থনীতি আর ইনফ্রাস্ট্রাকচারে যে বিশাল গ্রিন টেক রেভলিউশন বা সবুজ প্রযুক্তির বিপ্লব আসতে চলেছে, আজকের এই পর্বে আমরা সেটাই ডিকোড করব। জানেন কি, সারা পৃথিবীতে যত বিদ্যুৎ তৈরি হয় তার প্রায় অর্ধেক মানে পুরো ৫০% খরচ করে শুধু এই ইলেকট্রিক মোটরগুলো। লিটারালি অর্ধেক। আর এই জন্যই ভবিষ্যতের ক্যারিয়ার বা ব্যবসার কথা ভাবলে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের খুঁটিনাটি জানাটা এখন একেবারে মাস্ট। তো আজকের রোডম্যাপটা ঠিক কেমন হবে? আমরা প্রথমে দেখব পুরনো ইঞ্জিনগুলোর আসল সমস্যা কোথায়, এরপর একটা ইভির ৩টে মূল ফেজ মোটর, ইনভার্টার আর রিজেনারেটিভ ব্রেকিং নিয়ে কথা বলবো। আর সব শেষে থাকছে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু দারুণ ইনসাইডার সিক্রেটস। আচ্ছা, প্রথমেই আসা যাক পুরনো ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন মানে ওই ট্রেডিশনাল আইসির সমস্যাগুলোতে। এগুলোকে কেন আমরা এখন আউটডেটেড বা সেকেলে বলছি? একটু ভেবে দেখুন, প্রথাগত পেট্রোল বা ডিজেল গাড়িতে যখন আমরা ব্রেক কষি তখন গাড়ির কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ১০০%ই তাপ হিসেবে স্রেফ নষ্ট হয়ে যায়। কিন্তু আধুনিক ইভির ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। এরা রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করে, মানে ওই একই গতিশক্তি আবার বিদ্যুতে ফিরে আসে আর গাড়িটা হয়ে ওঠে একেবারে সেলফ সাস্টেইনিং। এবার আসি ফেজ 1-এ, মোটর। এটাই হলো যে কোনো ইভির হার্ট বা হৃৎপিণ্ড। আর এর ভেতরে মূলত দুটো প্রধান অংশ থাকে। অংশ দুটো হলো স্টেটার আর রোটার। স্টেটার হলো বাইরের স্থির অংশটা, আর রোটার থাকে ভেতরে, যেটা ঘোরে। এটাকে কলকাতার ধর্মতলার চোর পুলিশ খেলার মতো ভাবতে পারেন। স্টেটার যেন পুলিশ, চারপাশ দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখে, আর রোটার হলো চোর, যে ওই ম্যাগনেটিক টানে ক্রমাগত ঘুরতে থাকে। সিম্পল, তাই না? এখন মোটর মূলত দুই ধরনের হয়। এসি ইন্ডাকশন মোটর বেশ মজবুত, রাফ অ্যান্ড টাফ, কিন্তু কম স্পিডে এর এফিসিয়েন্সি একটু কমে যায়। তাই আধুনিক ইভিগুলোর স্ট্যান্ডার্ড হলো পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর বা পিএমএসএম। এর ভেতরে রেয়ার আর্থ ম্যাগনেট থাকে, যার মানে হলো ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য একে আলাদা করে কারেন্ট বা বিদ্যুৎ নষ্ট করতে হয় না। আর ঠিক এই রেয়ার আর্থ ম্যাগনেট ডিজাইনের জন্য পিএমএসএম কিন্তু একেবারে গেম চেঞ্জার। এরা প্রায় 93 থেকে 95% পর্যন্ত পিক এফিসিয়েন্সি দিতে পারে, মানে ব্যাটারির পাওয়ারে প্রায় পুরোটাই কোনো অপচয় ছাড়া সরাসরি গাড়ির চাকায় চলে যায়। অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। অসাধারণ সব মোটর তো হলো, কিন্তু এগুলোকে কন্ট্রোল করে কে? সেটাই আমাদের ফেজ 2, ইনভার্টার, পুরো সিস্টেমের ব্রেন। এই ইনভার্টারের কাজটা মূলত 3টে ধাপে হয়। প্রথমে ব্যাটারি থেকে আসে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। ইনভার্টার সেই ডিসিটা রিসিভ করে আর তারপর সেটাকে 3 ফেজ অল্টারনেটিং কারেন্ট বা এসিতে কনভার্ট করে দেয়। কারণ মোটর তো আর ডিসিতে চলবে না, তার ওই এসিটাই লাগবে। আর এই পুরো পাওয়ার ফ্লোটা কন্ট্রোল করার জন্য ইনভার্টার একটা দারুণ টেকনিক ব্যবহার করে, যাকে বলে পালস উইথ মডুলেশন বা পিডব্লিউএম। ব্যাপারটা শিলিগুড়ি দার্জিলিং মোড়ের একজন ট্রাফিক পুলিশের মতো। সিগন্যালগুলোকে খুব দ্রুত অন অফ করে ট্রাফিক যেমন সামলানো হয়, ইনভার্টারও ঠিক সেভাবেই পাওয়ারের ফ্লোটাকে নিখুঁতভাবে ম্যানেজ করে। ইনভার্টারের ভেতরে থাকে মসফেট নামের কিছু সলিড স্টেট সুইচ। এরা 1 সেকেন্ডে হাজার হাজার বার অন অফ হতে পারে, ভাবা যায়? আর এই সুপার ফাস্ট সুইচিংয়ের ফলেই মোটর একটা পারফেক্ট সাইন ওয়েভ কারেন্ট পায়, যার রেজাল্ট একদম মাখনের মতো জের্ক ফ্রি বা ঝাঁকুনিহীন অ্যাক্সেলারেশন। এবার আসা যাক ফেজ 3-তে। আর এখানেই ইভির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে, রিজেনারেটিভ ব্রেকিং। কখনো কি ভেবেছেন রাস্তায় চলার সময় গাড়ির ব্যাটারি নিজে নিজে রিচার্জ হয় কিভাবে? তো যখনই অ্যাক্সেলারেটর থেকে পা সরানো হয়, ইনভার্টার তখন পাওয়ারের ফ্লোটা একদম উল্টে দেয়। মানে মোটরটা তখন জেনারেটর হয়ে যায় আর গাড়ির গতিশক্তিকে বিদ্যুতে বদলে সোজা ব্যাটারিতে পাঠাতে থাকে। আর এটা কতটা কার্যকরী জানেন? হিউন্ডাই কোনা ইলেকট্রিক নিয়ে একটা স্টাডিতে দেখা গেছে যে কলকাতার মতো জ্যামে ভরা রাস্তায় যেখানে বারবার ব্রেক কষতে হয়, সেখানে এই টেকনোলজি দিয়ে প্রায় 23% পর্যন্ত এনার্জি রিকভার করা যায়। 23%, এটা কিন্তু বিশাল ব্যাপার। এই বিশাল এনার্জি রিকভারির কনসেপ্ট থেকেই এসেছে ওয়ান প্যাডেল ড্রাইভিং বা ওপিডি, মানে এক্সিলারেট করা আর ব্রেক করা দুটোই এখন একটা মাত্র প্যাডেল দিয়েই সম্ভব। ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা লিটারালি কতটা সিম্পল হয়ে গেছে একবার ভাবুন।
আচ্ছা, বেসিক তো অনেক হলো। এবার চলুন মুনরো ইনসাইটস আর NREL এর টেকনিক্যাল ডকুমেন্টস থেকে পাওয়া কিছু ইনসাইডার ইভি সিক্রেটস মানে ভেতরের কিছু ইঞ্জিনিয়ারিং রহস্য জেনে নেওয়া যাক। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, গাড়ির স্পিড যখন একদম কম তখন তো মোটর থেকে ব্যাটারিতে চার্জ পাঠানোর মতো যথেষ্ট ভোল্টেজ তৈরি হয় না। তাহলে ওই লো স্পিডে রিজেনারেটিভ ব্রেকিং কাজ করে কিভাবে? এর পেছনের মেকানিজমটা শুনলে অবাক হবেন। ইনভার্টারের PWM ওই লো স্পিডে মসফেটগুলোকে প্রচণ্ড স্পিডে অন অফ করতে থাকে। এই ফাস্ট সুইচিংয়ের ফলে মোটরের কোয়েলের ইন্ডাকটেন্স ট্রিগার হয় আর বিশাল বিশাল ভোল্টেজ স্পাইক তৈরি হয়। এরপর ক্যাপাসিটরগুলো ওই স্পাইকগুলোকে স্মুথ করে ব্যাটারিতে চার্জ পাঠায়। পিওর জিনিয়াস। কিন্তু এত হাই পাওয়ার আর ভোল্টেজ নিয়ে খেলার একটা বড় সমস্যা হলো প্রচুর হিট বা তাপ তৈরি হয়। সিস্টেম যাতে গলে না যায় বা ফেল না করে তার জন্য অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড বা ওয়াটার গ্লাইকল ব্যবহার করে কন্টিনিউয়াস থার্মাল ম্যানেজমেন্ট করাটা একদম মাস্ট। তাহলে পুরো ব্যাপারটাকে যদি সামারাইজ করি, এই মোটর আর ইনভার্টারগুলো শুধু যে রাইডটাকে স্মুথ আর রেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছে তা কিন্তু নয়। 2026 সালে আমাদের রাজ্যে ইভি ইন্ডাস্ট্রিতে যে জবরদস্ত বুম আসতে চলেছে, সেই সুযোগ কাজে লাগাতে হলে এই ফাউন্ডেশনাল নলেজ থাকাটা একদম 100% জরুরি। আর আপনারা যারা এই গ্রিন টেকনোলজির ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে থাকতে চান, কমেন্টে জাস্ট টেক শব্দটা লিখে দিন। আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা এক্সক্লুসিভ ইভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যারিয়ার রোডম্যাপ 2026 PDF পাঠিয়ে দেব। যাওয়ার আগে একটা চিন্তা করার মতো প্রশ্ন রেখে যাই। 2026 সালের এই অসাধারণ গ্রিন টেক রেভলিউশন যখন আমাদের ট্রান্সপোর্ট আর ইকোনমির ছবিটাই বদলে দিচ্ছে, তখন এর পেছনের ইঞ্জিনিয়ারিং আয়ত্ত করে ভবিষ্যৎকে লিড করতে আমাদের বর্তমান ওয়ার্কফোর্স কি সত্যি পুরোপুরি প্রস্তুত? ভাববেন কিন্তু।